ইস্ট বেঙ্গল দলের খেলা দেখে না ভীষণ হতাশ লাগছে। মাঠের মধ্যেই পয়েন্ট ফেলে আসছে। এসএসআরিকে নিয়ে এত নাচানাচি হলো ২ ম্যাচ পরে এসএসআরি একটা মানে ইজি চান্স গোল কনভার্ট করতে পারছে না। এফসি গোয়ার মতো দল যার ডিফেন্স এত মজবুত, সেই দলের বিরুদ্ধে আপনি একটা কি দুটোই ক্লিয়ার কাট সুযোগ পাবেন। যেটা ২৬ মিনিটে বিপিন সিং মাখন ক্রস দিয়েছিল, সেটা খালি এসএসআরিকে ফিনিশ করতে হতো, বক্সের মধ্যে রাখতে হতো, তাহলেই গোল পেত। ওইটা এসএসআরি একদম ইজি হ্যান্ড শেকিং ডিস্টেন্স, সেইখান থেকে পা বাড়ালো। কেন মাথা দিয়ে করলে তো বেশি ভালো গোলটা হওয়ার চান্স ছিল। তো যাই হোক, পা মারলো, বল গোলপোস্টের ওপর দিয়ে, গোল হলো না। আমি তখনই বুঝে গেছি যে এরপরে ইস্টবেঙ্গল দলের জেতার চান্স খুবই কম। গোয়ার মতো দল আপনাকে একটার থেকে দুটো বেশি চান্স দেবে না। সেই একটা চান্স এসএসআরি হাওয়ায় ফায়ার করে দিয়েছে, উপর দিয়ে মেরে দিয়েছে। এইবার ইস্টবেঙ্গলের জন্য প্রচন্ড ডিফিকাল্ট হবে, আর তাই হলো। ইস্টবেঙ্গল দল এবছর আইএসএল টপ করবে। ইস্টবেঙ্গল দল প্রথম দুটো জেতার পরে একটা হারলো, একটা ড্র হলো, মানে ইস্টবেঙ্গল দল ১ নম্বর থেকে এই মুহূর্তে ৫-এ নামবে এবার। মানে আস্তে আস্তে ইস্টবেঙ্গল নিচের দিকে যাচ্ছে। এইভাবে আইএসএল কোনোদিনই জেতা যায় না। এই বছর ইস্টবেঙ্গলের কাছে এত বড় সুযোগ ছিল, যেখানে অন্যান্য দল এত দুর্বল। এফসি গোয়া তারা মাত্র দুটো ফরেনার নিয়ে খেলেছে, সেইখানে ইস্টবেঙ্গল দল কিছু করতে পারলো না। আর অস্কার ব্রুজোর আমার একটা জিনিস মাথায় ঢোকে না, 92 মিনিটে গিয়ে ফুল অ্যাটাক করছে পুরো, মানে ৮টা-৯টা প্লেয়ার এফসি গোয়ার এত প্রেসিং গিয়ে অ্যাটাক করছে 92 মিনিটস, মানে আর বাকি এক্সট্রা টাইমে ৩ মিনিট। কেন এই অ্যাটাকটা ৮০ মিনিটের পর দিয়ে করা যেত না? আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে ইস্টবেঙ্গল দলকে কিন্তু ভালো ভালো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। তার মধ্যে একটা দল এবারে জামশেদপুর পারলো না, এফসি গোয়া বেরিয়ে গেল। আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু ভালো দলকে হারাতেই হবে, আরো একবার বলছি। তো ইস্টবেঙ্গল দলের খেলায় দেখুন, ইস্টবেঙ্গল খেলেছে ভালো, এতে এক ফুটও সন্দেহ নেই। আমি বলছি দেখুন, ভালো খেলে যদি আমি জিততে না পারি, তাহলে ভালো খেলার কিন্তু কোনো লাভই নেই। আজকে এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গল অনেক বেটার খেলেছে, অনেক অনেক। কিন্তু দেখুন এফসি গোয়া তাহলে কি বলবে, ভালো খেলে লাভ কি? আমরাও তো ড্রয়ে 1 পয়েন্টই পেয়ে গেলাম, পয়েন্ট তো শেয়ার হয়ে গেল। তো আমি বলবো অস্কার ব্রুজোর আরেকটু সাহস দেখানো দরকার। 92 মিনিটে গিয়ে ফুল ফ্লেজ অ্যাটাক করছে, এত পরে কেন? কেন ওটা ৮০ মিনিট দিয়ে করবে না? কেন ওটা ৭৫ মিনিট দিয়ে করবে না? অ্যান্টন সেন্সবার্গ তাকে খেলাচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার। ও কি পেট্রাটস, ডিমিট্রি পেট্রাটস যে অ্যাটাকিং মিডফিল্ডার দিয়ে খেলবে? ও স্ট্রাইকার, দুটো স্ট্রাইকারে যাক। তো আমি বলবো অস্কার ব্রুজো, আমি জানি না হঠাৎ করে ২ ম্যাচ জেতার পরে কি হলো অস্কার, যেখানে প্রথম ২ ম্যাচে ইস্টবেঙ্গল এত আক্রমণ করে খেলছিল, একটু ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে অস্কার এত ডিফেন্সিভ চলে যাচ্ছে কেন, আমার সত্যি বুঝতে পারছি না। এই বছর আইএসএল এ গোনাগুনি ৪-৫টা দল যাদেরকে হারাতেই হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কারণ এই বছর আইএসএল এ আপনি সেকেন্ড চান্স আর পাবেন না, একটা করেই লেগের ম্যাচ। একটা চান্স গেল তো দ্বিতীয় চান্স আর পাবে না। এই জন্যই বলছি এই ম্যাচটা, গোয়া ম্যাচটা ইস্টবেঙ্গলের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইস্টবেঙ্গল এই মুহূর্তে ৪ ম্যাচে ৭ পয়েন্ট। তবে আমি বলবো বিপিন সিং অসাধারণ ফুটবল খেলছে। বিপিন ৯০ মিনিট কেন খেলছে না, হয়তো তার স্টেমিনার একটু ইস্যু আছে, স্ট্রেন স্ট্যামিনার। তাছাড়া বিপিন অসাধারণ খেলছে। আরও একবার বলবো যে এত পরে নামানো উচিত নয়, বিষ্ণু আরো আগে নামানোর প্লেয়ার, কেন এত পরে নামাচ্ছে বিষ্ণুকে সেটাও আমি বুঝতে পারছি না। তো অস্কার ব্রুজো কিছু ভালো ভালো সিদ্ধান্ত যদি হতো, ইস্টবেঙ্গল দল কিন্তু ম্যাচ জিততো। রাশিদের মতো ডিফেন্সিভ মিডফিল্ড আছে, তার চিন্তা কি যে একা দেখে নেবে সবাইকে? এরা ভালো দল নিয়েও মেস হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে। দেখুন আমি খুবই হতাশ, ইস্টবেঙ্গল ভালো খেলেছে এটা আমি মানছি, কিন্তু ইস্টবেঙ্গল দলের পয়েন্ট দরকার, জেতা দরকার, নয়তো কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল সেই আরো একবার। এটা সব থেকে গোল্ডেন অপরচুনিটি ছিল ইস্টবেঙ্গলের জন্য, যেখানে প্রতিপক্ষ বেশিরভাগ দল ভীষণ দুর্বল। তো যাই হোক, ম্যাচ আজকে আর কি সামারি করবো, এফসি গোয়া সেকেন্ড বেস্ট ছিল, তবে এফসি গোয়া তারা কিন্তু ডিফেন্স ভালো করেছে এবং ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা সহজ সহজ গোল মিস করেছে। তো যা হওয়ার তাই হয়েছে, ম্যাচটা ড্র হয়েছে। তো ম্যাচটা সম্পর্কে আপনার ধারণা কি, এবং আপনার কি মনে হয় ম্যাচটা ড্র হওয়ার আসল কারণ কে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।